সকলকে স্বাগত। আজকের ফ্রেজ অল ইন ওয়ান। অল ইন ওয়ান এর একাধিক বাংলা অর্থ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো আমি এখানে দিয়েছি। যেমন সর্বসমেত, সবকিছু বা সমস্ত কিছুকে অন্তর্ভুক্ত করে। সম্পূর্ণভাবে অর্থাৎ পুরোপুরি বা সম্পূর্ণরূপে। নিঃশর্তে অর্থাৎ কোনো শর্ত ছাড়াই। অবসন্ন অর্থাৎ অত্যন্ত ক্লান্ত বোঝাতে। জুয়া খেলায় অর্থাৎ সবকিছু বাজি ধরা বোঝাতেও অল ইন ব্যবহার হয়। এবার দেখে নেব ইংরেজি বাক্য গঠন ও উদাহরণ। সর্বসমেত, the price of the tour is all in, including meals and transportation. ভ্রমণের সর্বসমেত মূল্য, যার মধ্যে রয়েছে খাবার এবং পরিবহন। সম্পূর্ণভাবে, I am all in for this project. আমি এই প্রকল্পে সম্পূর্ণভাবে নিবেদিত বা যুক্ত। নিঃশর্ত বোঝাতে I am all in for helping you. আমি তোমাকে সাহায্য করতে নিঃশর্তে প্রস্তুত। অবসন্ন বোঝাতে After a long day of work, I was all in. দীর্ঘদিনের কাজের পর আমি অত্যন্ত ক্লান্ত ছিলাম। এরপর দেখে নেব অল ইন ব্যাকরণগতভাবে কিভাবে ব্যবহার হয়। অল ইন অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে ব্যবহার করা যেতে পারে। এখানে এর তিনটি ফ্রেজের ব্যবহার আমি দিয়েছি। যেমন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে সে স্পোক অল ইন ওয়ান ব্রিথ, সে এক নিঃশ্বাসে সবকিছু বলে ফেলল। অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে I am all in for a relaxing vacation. আমি একটি শিথিল ছুটি কাটাতে পুরোপুরি আগ্রহী। প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে all in all, it was a great experience. সব মিলিয়ে এটি ছিল একটি দুর্দান্ত অভিজ্ঞতা। এবার দেখে নেব অল ইন এর সমার্থক ইংরেজি শব্দগুলি কি কি রয়েছে। যেমন সর্বসমেত, ইনক্লুসিভ, কম্প্রিহেন্সিভ, অল ইনক্লুসিভ, এই শব্দগুলো আমরা অল ইন এর পরিবর্তে ব্যবহার করতে পারি। সম্পূর্ণভাবে, কমপ্লিটলি, এন্টায়ারলি, ফুললি। নিঃশর্তে, আনকন্ডিশনালি, উইদাউট রিজার্ভেশন। অবসন্ন, এক্সস্টেড, ড্রেইনড, ফ্যাটিগড। জুয়া খেলায়, গো অল ইন, বেট দ্য ফার্ম, স্টেক এভরিথিং। এই শব্দগুলি আমরা অল ইন এর পরিবর্তে ব্যবহার করতে পারি। আজকে এখানে শেষ করছি। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে এবং কোনো সমস্যা হলে কমেন্ট করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।